দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ আর ভারতের খেলা যারা দেখেছেন তাদের কাছে একটা প্রশ্ন প্রথমে করতে চাই, আপনারা যারা মনোযোগ দিয়ে খেলাটা দেখেছেন আপনাদের কি কখনো কোনো পর্যায়ে গিয়ে মনে হয়েছে কিনা বাংলাদেশ টিম এই ম্যাচটা আসলে জেতার জন্য মাঠে নামছিল? এত বেশি ডিফেন্সিভ ক্রিকেট, এত বেশি রক্ষণাত্মক ক্রিকেট আমি এর আগে কোনো টিমকে আসলে খেলতে দেখি নাই। আর বাংলাদেশ টিমের যে পরিকল্পনাটা ছিল, তারা কি পরিকল্পনা নিয়ে মাঠে নামছিল সেটা হয়তো বা দর্শক আপনারা কিছু আন্দাজ করতে পারছেন। আপনি স্বাভাবিক একটা বিষয়, উপমহাদেশের সেরা দুইজন ব্যাটসম্যান ব্যাটিং করতেছে টিম ইন্ডিয়ার, তারা কি কখনো স্পিন খেলে অভ্যস্ত না? তারা কি এর আগে লাইফে জীবনও কোনো সময় স্পিন খেলে নাই? না হরহামেশাই তারা স্পিন আউট হয়ে যায়? এটা কি আপনারা দেখছেন, কোনো সময় যাচাই বাছাই করছেন? রোহিত শর্মা, বিরাট কোহলি দুজন ওপেন করবেন ভারতীয় টিমের পক্ষ থেকে, সেই দুজন ব্যাটসম্যানের এগেনস্টে আপনি স্পিনার দিয়ে খেলাটা শুরু করাই দিলেন। সেটা কি হয় ভাই? এটা কোন দেশি আপনাদের কোন ধরনের প্ল্যানে ছিল বা কেমন প্ল্যানে ছিল সেটা আমার ব্যক্তিগতভাবে আমার বুঝে আসে না। আমার কাছে মনে হয় যেন পাওয়ার প্লেতে আপনি যে বাইরের কান্ট্রির কোনো ব্যাটসম্যানের এগেনস্ট আপনি স্পিন দিয়ে শুরু করাইতে পারেন, কোনো রকমের অবজেকশন থাকবে না, কোনো রকম কিছু বলবো না, কোনো কথাই আসবে না। বাট আপনি যখন রোহিত শর্মা বিরাট কোহলির এগেনস্ট স্পিন দিয়ে আপনি শুরু করবেন, তাহলে সেই ক্ষেত্রে বা এটা আপনার বোকামি ছাড়া কিছু না, এটা আপনার টোটালি প্ল্যানিং এর ভুল। নয়তো আপনার ইচ্ছা করে এটা করছেন, আপনারা ভারতের জন্য ম্যাচ হারার জন্যই মাঠে নামছিলেন। ভারতকে ম্যাচ জিতাতে হবে, ভারতের সেমিফাইনাল আপনাদের নিশ্চিত করতে হবে, সেই জন্যই আপনারা মাঠে নামছিলেন। এটা হচ্ছে কথা। না হলে আপনারা কোনো সময় একটা টিমের ফ্রন্টলাইন চারজন পেসার বাদ দিয়ে রেখে আপনারা চারজন স্পিনার খেলান না। চারজন স্পিনার খেলানোর কোনো যৌক্তিকতাই আসে না ভাই। আপনারা এখনো পর্যন্ত স্পিনার দিয়ে ম্যাচ জিতেন না, পেসারদের দাপটের কারণে ম্যাচ জিতছেন। আরও যদি দুইজন পেসার আমাদের টিমে থাকতো, ম্যাচের ফলাফল অন্যরকম হইতে পারতো। ইন্ডিয়াকে আন্ডার 160 রানে আটকায় দেওয়া কোনো ব্যাপার হতো না, কোনো কিছুই হতো না। কিন্তু আপনাদের প্ল্যানিংয়ের কারণে আপনারা এই জিনিসগুলো করছেন, আপনার ইচ্ছা করে এই জিনিসগুলো করা হয়েছে। ইচ্ছা করে এই জিনিসগুলো কেন করছেন সেটা শুধুমাত্র আপনারাই ভালো বলতে পারবেন, বোর্ড ভালো বলতে পারবে, কোচ ভালো বলতে পারবে, অধিনায়ক ভালো বলতে পারবে। ভারতকে আপনার স্পিন দিয়ে আটকাতে চান কোন হিসাবে? ভারত কি আপনাদের চাইতে স্পিন কম খেলছে? ভারত কি ইউরোপের কোনো কান্ট্রি? ভারত অস্ট্রেলিয়া মহাদেশের কোনো কান্ট্রি? আমেরিকার কোনো কান্ট্রি? ভারত স্পিন খেলে নাই? স্পিনে শুরু হইতে হয়েছে ভারত থেকে আপনাদের। আর বাংলাদেশি স্পিন দিয়ে আপনারা ভারতীয় ব্যাটসম্যানদেরকে আটকায় রাখবেন, সেটা আপনারা বললেন আর হয়ে গেল, এটা যে কেউ মেনে নিবে? সাধারণ একটা নলেজের বিষয় এটা, যেটা আমরা যারা জানি সেটা না। 2015 সালে আমরা ভারতকে হারাইছি টি-20-তে। কি কোন বলে হারাইছিলেন? পেসারদের বলে হারাইছিলেন, পেসাররা উইকেট পাইছে বিদায় আপনারা ভারতকে হারাইতে পারছেন। তো এই ধরনের প্ল্যানিং, আসলে এই ধরনের প্ল্যানিং কইরা হয় না। আর পরবর্তী যে কথাটা বলতে, যে আপনি 196 রান চেস করতেছেন, সেখানে ওপেনিংয়ে নেমে আপনারা যখন পাওয়ার প্লেও কাজে লাগাইতে পারেন না, আপনারা ম্যাচ জিতবেন কোত্থেকে? আপনাদেরকে সেই অ্যাবিলিটিস আছে যখন 8টা 10টা প্লেয়ার সার্কেলের বাইরে থাকবে তখন আপনারা ছক্কা চার উড়ায় মারবেন? কয়জন ব্যাটসম্যানের অ্যাবিলিটিস আছে সেটা আমাকে বুঝান। সেটা আমাকে বলেন আপনারা। দর্শক, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অ্যাটলিস্ট চিন্তা ভাবনা কইরা বলেন যে আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত ছিল বাংলাদেশ টিমের এই ধরনের সিদ্ধান্তটাতে যাওয়া। না আমাদের পাওয়ার প্লেতে কোনো ভালো বোমেরাং ব্যাটসম্যান আছে যে নাকি উড়ায় একদম ছক্কা টক্কা মাইরা সবাই কাইট করে ফেলবে, সেরকম তো আমাদের দলে কেউ নাই, কেউই নাই। এক একজন ব্যাটিং করতেছে যেন তারা দলে তাদের জায়গাটা ধরে রাখার জন্য ব্যাটিং করতেছে। লিটন কুমার দাসের কথা বলবো না, নতুন করে বলার কিচ্ছু নাই। তানজিদ হাসান তামিম একটা ভালো সূচনা পেয়েও লাস্ট পর্যন্ত 29 বলে 27 রান করে আউট হয়ে যায়। এগুলা কেমন খেলা? কেমন খেলা ভাই আমি বুঝি না। আপনি কি খেলতে আসেন নাই? আপনি কি জেতার জন্য একটা একটা ব্যাটসম্যানের অ্যাপ্রোচ দেখে মনে হয় নাই যে সেই ব্যাটসম্যানটা জিতার জন্য খেলতে নামছে বা কোনো কিছু করে খেলতে নামছে? আম্পায়ার ধরলাম একটা নো বল দেয় নাই, ঠিক আছে দেয় নাই, আম্পায়ার দেয় নাই একটা নো বল, তাতে কি হয়েছে? আম্পায়ার যদি ওই নো বল দিত, আপনারা ওই নো বল একটা ছক্কা মেরে দিতেন, তার বেশি কিছু তো হইতো না। এগুলা খেলার কোনো অ্যাপ্রোচ না। এগুলা আপনারা সুপার এইটে উঠে আসছেন, সুপার এইটে উঠে এসে মানুষ আরও শক্তিশালী হয়ে যায়, নিজেদের অ্যাবিলিটিস আরও ভালো প্রমাণ করে। কিন্তু আপনারা কত জায়গায় ফেল। আপনারা না পারেন পাওয়ার প্লেতে ব্যাটিং করতে, না পারেন কোনো দলের উপর আগ্রাসী মনোভাব দেখাইতে, না পারেন অ্যাটাকিং ক্রিকেট খেলতে। আপনারা খেলতেছেন ডিফেন্সিভ ক্রিকেট। এখনো পর্যন্ত আপনারা ডিফেন্সিভ ক্রিকেট খেলে যাচ্ছে। ডিফেন্সিভ ক্রিকেট খেলে ওই কেনিয়া, নামিবিয়া এদেরকে হারাইতে পারবেন। বাট অন্যান্য বড় যে টিমগুলো আছে তাদেরকে আপনাদের পক্ষে হারানো কোনোদিনও পসিবল না। রিশাদ হোসেনের কাছ থেকে ব্যাটিংটা শিখেন। রিশাদ হোসেন 10 বল খেলে 24টা রান করছে। অ্যাটলিস্ট একটা অ্যাপ্রোচ ছিল ছেলেটার মধ্যে যে দেখি আমি কয়টা রান করতে পারি। ব্যাটিংটা টি-20 ব্যাটিংটা এরকমই হওয়া উচিত। আপনাদের মতো দলে জায়গা বাঁচানোর জন্য, নিজের পিঠ বাঁচানোর জন্য খেলা কোনো লাভ নাই ভাই। নাজমুল হাসান শান্ত আগের ম্যাচে 40 করছে, এই ম্যাচেও 40 রান করে আউট হয়েছে। ওই 32-33 বল খেললে আমিও 40 রান করে বেরোবো, যদি আমি 32-33 বল খেলতে পারি। ঠিক আছে? এই জিনিসটা বাংলাদেশি যারা বিসিবি তে আছেন
ঠিক আছে, আপনারা কি ভেবে দল সিলেকশন করেন ভাই, কি হিসাব করে যে আপনারা টিম ইয়ে করেন, আপনারা আপনারা নিজেরাই ভালো জানেন। আপনাদের ন্যূনতম কমন সেন্স নাই, ন্যূনতম কোনো জ্ঞান নাই। ঠিক আছে, আপনারা মানে ক্রিকেট খেলার অযোগ্য, এক কথা ক্রিকেট খেলার অযোগ্য একটা টিম। এইরকম একটা টিম নিয়ে সেই টিম যাই ছিল, টিমটা আপনার সাজাইতে পারেন নাই। একটা প্লেয়ার তাসকিন হাসান, যার লাস্ট 16 ম্যাচে টানা উইকেট আছে, তাকে আপনারা বসায় রাখছেন। বাঁহাতি একজন পেসার শরীফুল ইসলাম, যে নাকি প্রস্তুতি ম্যাচে 4 ওভার বল করে 24 রান দিয়ে 2 উইকেট দিছে ইন্ডিয়ার এগেনস্টে, তারে আপনারা বসায় রাখছেন কেন রে ভাই? ইন্ডিয়া কি টাকা দিছে? ইন্ডিয়া কি টাকা দেওয়া ম্যাচ যে হারতে বলছে আপনাদেরকে, নাকি ইন্ডিয়ার কাছে আপনারা হারবেন? ইন্ডিয়ার কাছে মেয়ে বিয়ে দিছেন? ইন্ডিয়ার কাছে মেয়ে বিয়ে দিছেন না ইন্ডিয়ানরা আপনাদের ঘরের আত্মীয় কোনটা? এই ধরনের প্ল্যানিং এ খেলা হয় না, এই ধরনের অ্যাপ্রোচে খেলা হয় না। মাঝে মধ্যে লজ্জা লাগে বাংলাদেশ টিমের সাপোর্টার আমরা এই কথাগুলো বলতে। ঠিক আছে, এই ধরনের কিছু বলার নাই আসলে। আমার কিছু বলার নাই। দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে দয়া করে আপনারা এই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন।